দেখো কোনো এক বিকেলবেলায় আমরা রেডি হয়ে চলে গেছিলাম অয়নের বাড়িতে, গিয়েই দেখি ভাই আম টাম দিয়ে দেয়। তারপর আমের সিজনটা ছিল হালকা করে, তো আম খেয়ে নিয়ে আমটা সত্যি খুব দারুণ ছিল। তারপর দেখি যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে। তো আমাদের সেদিনের গন্তব্য অন্য জায়গায় ছিল, তো আমরাও সেখানে চলে গেছিলাম একদম তোমার NH 12 কাছে, মানে রোডের কাছে, তোমার ঘোষমশাইয়ের হেসেল। সেখানটা আমরা চলে গেছিলাম একদম পুরো ক্যাত মারতে মারতে, চিল মারতে মারতে। তো এই দেখো আমরা সবাই বসে পড়েছিলাম, ফাঁকাই ছিল, অ্যাম্বিয়েন্স কিছু এরকম ছিল। তো বসার পর এই মাল দুটো একদম গভীর ডিসকাশন করছে কী জানি কী নিয়ে। যাই হোক, অ্যাম্বিয়েন্স এরকম ছিল, জায়গাটা পুরো ফাঁকা এবং শান্তই ছিল। তারপর আমাদের স্টার্টারটা চলে আসে, আমরা ক্লিপ নিতে ব্যস্ত থাকি, বদ্দা আমাদের জন্য দাঁড়িয়ে থেকে। তারপর বললাম না না, ফাইনালি আপনি সার্ভ করে দিন। যাই হোক, তারপর আমাদের মেন কোর্স চলে আসে, যেখানটা একটু খুবই খারাপ লেগেছিলো নান নিয়ে। ওরা তন্দুরি দিয়েছিল, দেন বলছিল এটা নান। তো সেই নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছিল। যাই হোক, খাবার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো ছিল না। তারপরে বদ্দার ফোন চলে আসে, একদম পুরো ব্যস্ত মানুষ, আমাদের প্রাইম মিনিস্টার। তারপরে আমরা একদম একদম খাওয়া দাওয়া শেষ করে দিয়ে ওদিকে দেখছি ভাই ফিফা টিফা চলছে, ভাই ফিফা এনজয় করছিলাম হালকা করে। তারপরে ছোটো লোকের মতো সবগুলো খেয়ে নিই, খাবার ভালো হোক বা খারাপ, পয়সা দিয়েছি ভাই। যাই হোক, তারপরে ওয়াইন এরকম হাই করতে দিতে থাকে, নেক্সট ভোটে ওই দাঁড়াবে ভাই। তারপরে এই বিড়ালটা আমার পিছু পিছু চলে আসে, কেন যায় না, আমাকে ভাই ভালোবেসে ফেলে, কারণ অন্য কেউ তো নেই ভালোবাসা। তারপরে মিষ্টি ফিষ্টি খেয়ে দিনের শেষটা একদম শান্তভাবে ফিরি। তোমরা জানো বন্ধুদের সাথে কোথায় কোথায় যাও, বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই।